এই দেখো পুরা ঝর্ণা, এটা নতুন নাম দিব আমরা এখন। এটাকে কি নাম দেওয়া যায়? ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক, বেলটি ওয়াটার পার্ক। ভাই বেলটি জঙ্গল, তো বেলটি জঙ্গল থেকে জল বেরিয়ে আসছে, ঝর্ণা এখানে সৃষ্টি হচ্ছে। এটি বেলটি ওয়াটার পার্ক। এখানটায় ভাই মাছ ধরার জন্য পরিকল্পনা করা হয়েছে। এখানটায় এটা দিয়ে মাছ আসবে, যদি এর মধ্যে মাছ ঢুকবে, ছোটখাটো যদি মাছ আসে মাছ ঢুকবে। ভাই বর্ষাকালে গ্রামের দিকে বন্যার কারণে বিশেষ করে দুঃখের দিন যায় ডগেশ ভাই। তাদের অসুবিধার জন্য আমরা বুঝে দিচ্ছি ভরসা রাখ ভাই আমাদের উপর। তাই হাত মিলিয়ে চলে আসলাম, কোনো অসুবিধা হলে এই জঙ্গলের দিকে তাড়াতাড়ি আমাদের জন্য খবর দেয়, আমরা এসে ভিডিও বানালে প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে এদের এই দুঃখের দিন। তো রাস্তায় এবার জল উঠবে উঠবে করছে, গাছের গোড়া পর্যন্ত ডুবে গেছে। এদিকটা দেখতে পাচ্ছ ভাই, আর একটু বৃষ্টি, আর একদিন বৃষ্টি হলে পুরো জল উঠে যাবে রাস্তায়। ভাই আজকের বিশেষ করে ভিডিওটা হচ্ছে গ্রামের বর্ষাকালের দিনগুলো কেমন যায়, সেই জন্য ভিডিওটা বানানোর জন্য আমরা এই যে বাইক নিয়ে বেরিয়ে গেছি। ঠিক আছে, এখন গ্রামের দিকে যাচ্ছি। তো আমরা এখন প্রথম দেখাবো মানে কাছাকাছি যেসব নদীর নিচু এলাকা, সেই সব এলাকায় বৃষ্টি হওয়ার পরে কি পরিস্থিতি হয়েছে, বন্যা হয়েছে বা ডুবে গেছে, বিল টিল ডুবে গেছে নাকি, সেই সব জিনিসগুলো দেখানোর জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। প্রতি ঘরটা দেখো, আর একটা দমকা জল হইলেই পুরো ডুবে যাইতে পারে হয়তো। জানি না আরেকদিন বৃষ্টি হলে এখানে কি পরিস্থিতি হবে। এই ব্রিজটা এখন এতটাই রিস্ক হয়ে গেছে, মানুষ যাতায়াত করছে কিন্তু জলের প্রেসারে না আবার ভাগে বেরিয়ে যায়। তো গাইস দেখতে পেলে এই মাত্র এই যে টোটোটা, এই অটোটা বেরিয়ে যাচ্ছে ভাই। তো ভাই ফাইনালি পৌঁছে গেছি বেলটি পোল। আমাদের নারায়ণগড় থেকে 2 কিলোমিটার দূরে আছে কেলেঘাই নদী। কেলেঘাই নদীর এটা হচ্ছে কেলেঘাই নদীর এটা হচ্ছে মানে একটা ব্রিজ। তো সেই ব্রিজ কিন্তু এখন পুরো এত বৃষ্টি হচ্ছে ভাই, ভর্তি হয়ে গেছে। আর কি একদিন বৃষ্টি হওয়া মানে এই ব্রিজে কিন্তু ভাই জল উঠে যাবে। আর জলটা কিন্তু ও সাইড থেকে আসছে, এ সাইড থেকে আসছে, জলটা এদিকে যাচ্ছে, জলের স্রোতটা। বন্যা দেখতে যাওয়ার আগে আমি সকাল থেকে আমাদের এখানে একটা হাট বসে, সেই হাট থেকে আমি 2টো চাপা মাছ কিনে এনেছি। দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে একবার বন্যা দেখতে যাবো। আর আমাদের এখানে কিন্তু 1 মাস ধরে পুরো বৃষ্টি চলতেই আছে। তাই বর্ষাকালে কিন্তু পুকুরের মাছের থেকে সমুদ্রের মাছটা খেতে কিন্তু অনেকটা টেস্ট লাগে। আর নোনা মাছটা কিন্তু বেশিরভাগ তেল ঝাল করে রান্না করা হয়। তাই কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ সবকিছু মোটামুটি মশলা নিয়ে নিয়েছি রান্না করার জন্য। জাস্ট চান টান করে আসলাম। তো একটা এদিকে রান্নাও বসানো হয়ে গেছে গাইস এই সাইডটায়। তো ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে। আর এদিকে মাছের জন্য তরকারিটাও রান্না হচ্ছে ভাই। এটা 2বার তরকারি রান্না হচ্ছে। আলু দিয়ে বানাচ্ছি মাছটা, যে মাছটাকে আলু দিয়েই বানাবো। আর এটা মাছটাকে কি ভাই কাঁচাই রান্না করবো। ঠিক আছে, নোনা মাছ কাঁচা রান্না করলে ভাই তার একটা টেস্ট একটা অন্যরকম আছে। আর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলে সম্পূর্ণ ভাই অন্যরকম টেস্ট। আর বাজার থেকে যে আমি মানে হাট থেকে আমি কিনে এনেছিলাম, এই যে লাঠি কিনে এনেছি হাট থেকে। একটা পিস 5 টাকা, একটা খেয়ে নিয়েছি, 4টা ছিল 20 টাকায়। ভাই একটা লাঠি থেকে কিনে কমসে কম 2 গ্লাস জল বানাবে, মানে রস বানাবে, 2 গ্লাস রস বানাবে একটা লাঠি থেকে, দেখছো। এটা হচ্ছে ভাই বেলটির মেন গেট, বেলটি গেট। তো এখানটা আমরা ওয়েট করছি, ট্রেন আসার অপেক্ষায় আছি। আর উপরের দিকে দেখতে পাচ্ছ ভাই মেঘ পুরো কালা হয়ে গেছে, পুরো বৃষ্টি আসার চান্স আছে। তাহলেও আমরা যাচ্ছি, সেদিকে যেতে হবে। তো ওইদিকে নদীটার দিকে, ওই দিকেই যেতে হবে। দিনে কিছু না হোক ভাই, বাইরের যে ভিউগুলা, ওয়েদার ভিউগুলা যে আসে না, মানে খুব সুন্দর সুন্দর আসে। পরে চারদিকে সবুজ দেখায়, আর হচ্ছে হালকা হালকা মেঘ। ওয়েদারটা কেমন লাগে, সুপার লাগে, ভিউটা সুপার লাগে। ট্রেন আসছে, যে দিক থেকে ট্রেন আসতেছে। তো ট্রেনটা চললে তারপর আমরা গেট পেরিয়ে যাবো ওই সাইডের দিকে। ট্রেনটা যেতে দাও, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ট্রেন মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি যেতে যেতে হয়তো আর একটা গাড়ি আসতে পারে। কারণ এখন আমাদের সব সাইডের দিকে একবার গেট পড়া মানে কমসে কম 3টা গাড়ি পাস করে তারপরে গাড়ি মানে গেট উঠে। এদিকে আবার জঙ্গলের সাইডটাই কিন্তু পুরো মেন রাস্তায় জল উঠে গেছে ভাই। এই আনন্দটা কিন্তু একমাত্র গ্রামে থাকেই বোঝা যায়। যারা গ্রামে বাস করে, এই জঙ্গল পাহাড় এলাকার মধ্যে যারা বাস করে, আমাদের এই সাইডটায় জঙ্গল আছে বেশিরভাগ, পাহাড় নেই। তো যারা এইসব এলাকার মধ্যে বাস করে ভাই, এই বর্ষাকালের সময় যেসব মানে সিনারিগুলো দেখায় না, সেই লাগে, মজাও লাগে। আমরা এইভাবে ঘোরাফেরাও করি। তাহলে দেখাবো আসলে দিতে পরিবেশটা কেমন দেখবো মাছ। আর এই বর্ষাকালে এই বিলগুলো যখন ডুবে যায়, এই সময়টা অনেকটা দেশি সুইমিং পুল টাইপের লাগে। কিন্তু অনেক সময় মাছ থাকে, তাই আমি দেখতে আছি। এইভাবে অনেকজনই ধরতে আসে জাল নিয়ে।
এবারে তোমাদেরকে কিন্তু আরেকটা এমন একটা লোকেশন দেখাবো যেটা এখানে থেকে কিন্তু অনেকটা নিচে, তাই সেখানে কিন্তু জল অনেকটাই উঠে গেছে। ওখানে কি করছে জমা হয়েছে দেখি ওইখানটায় বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছ গাইস, এই পরিস্থিতি। চলো জল মজা লাগছে না, মজা লাগছে না, আরাম লাগছে। তুই রাস্তা পার আউট নাকি তোরা? রাস্তার লোক পারাডে ওইটা দিয়ে পারাপার করতে পারে, এটা দিয়ে পারাপার করতে পারে, মানে হাঁটে হাঁটে আর কি, গাড়ি টাড়ি তো পারায়নি।